আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে রাজনীতিতে একটি বিষয় বেশ জায়গা দখল করেছিল, তা হচ্ছে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আসছে সেখানেও আওয়ামী লীগ অংশ নেওয়া কিংবা আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নিতে পারবেন কি না সেই প্রশ্ন বেশ জোরে সোরে উঠেছিল। সবশেষ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে করে আওয়ামী লীগের হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা কিছুটা হলেও বুকে পানি ফিরে পেতে পারেন। সে বিষয়ে আলোচনা আগে একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো কবে নাগাদ হতে পারে বা তার তফসিল কবে ঘোষণা করা হতে পারে সে সম্পর্কে জানানো হয়েছে। তারা জানিয়েছে যে আগস্টের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং অক্টোবরের শেষ নাগাদ থেকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নাকি সিটি কর্পোরেশন বা পৌরসভা নির্বাচন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি। তারা সরকারের হয়তো গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে। যাই হোক, যেটি বলছিলাম যে আওয়ামী লীগের প্রার্থীরা বা আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, যেহেতু এই নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, তাতে আওয়ামী লীগের যারা প্রার্থী হতে চান আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলেন যে এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং সেই ধরনের একটা পরিকল্পনা তারা করছিলেন। কিন্তু কয়েকদিন আগে যেটি জানা গেল যে নির্বাচন কমিশন তাদের বিধিতে এমন নতুন কিছু যুক্ত করতে যাচ্ছে যাতে করে আওয়ামী লীগের কোনো প্রার্থীও বা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও আওয়ামী লীগের হয়ে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হয়তো করতে পারবে না। কেন? আলোচনায় যেটি জানা যাচ্ছিল যে তারা নতুন একটি বিধি সংযোজিত করতে যাচ্ছে বা নতুন একটি ক্লজ নির্বাচনী বিধিতে তারা যুক্ত করতে যাচ্ছে। সেটি হচ্ছে একটি অঙ্গীকারনামা থাকবে। সেই অঙ্গীকারনামায় উল্লেখ থাকবে প্রার্থীর নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এই অঙ্গীকারনামায় কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখার কথা হচ্ছিল। তো যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে কোনো কমিটিতে যদি কারো কোনো পদবি থেকে থাকে তারা তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না, খুব স্বাভাবিকভাবেই অঙ্গীকারনামায় স্বাক্ষর করা লাগতো। কিন্তু চলতি জুন মাসের মধ্যে যে বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে তাতে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে, 1 নম্বরে নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা হয়েছে, অনলাইনে নমিনেশন জমা দেওয়ার যে পদ্ধতি ছিল সেটি বাতিল করা হয়েছে, দেশ এবং দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট না দেওয়া, ফেরারি আসামিদের প্রার্থিতা না দেওয়া, এটি আমি আবারও উল্লেখ করছি বিশেষ কারণে, ফেরারি আসামিদের প্রার্থিতা না দেওয়া, নির্দলীয় ভোট করা অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন না করা, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম না রাখার সিদ্ধান্ত, নির্দলীয় প্রার্থীদের জন্য সমর্থন হিসেবে যে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটি বাতিল করা হয়েছে, নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে, সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই পর্যন্ত জানা গেছে। তার মানে এর মধ্যে সেই বিশেষ অংশটি থাকছে না। কোনটি? যেটি আলোচনায় ছিল যে একটি অঙ্গীকারনামা যুক্ত করা হবে যেখানে প্রার্থীদেরকে বলতে হবে তারা কোনো নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সেই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যা জানানো হচ্ছে তাতেও মোটামুটি একটা ইতিবাচক পরিবর্তনের বিষয় আমরা ধরে নিতে পারি। নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার আব্দুর রহমান মাসুদের কাছে। তিনি যেটি বলছেন তা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কমিউনিস্ট পার্টি
এসব নয়, আমাদের কাছে প্রার্থী গুরুত্বপূর্ণ। প্রার্থীর গায়ে তো লেখা থাকে না যে তিনি কোন দলের। তিনি বলছেন একজন ব্যক্তির নাম শুনে কি বোঝা যায় যে তিনি কোন দলের? যেমন নাম শুনে হিন্দু, মুসলমান বা নারী পুরুষ সহজে বোঝা যায়, কিন্তু তিনি কোন দলের তা বোঝা যায় না। যোগ্যতা এবং অযোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি কোন দল করেন সেটা নির্বাচন কমিশনের বিষয় নয়। সেই জায়গা থেকে মোটামুটি এখন ধরে নেওয়া যেতে পারে আওয়ামী লীগের হয়ে বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদবি এখানে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে না। কিন্তু একটি বিষয় আমি 2বার উল্লেখ করেছিলাম যে ফেরারি আসামিদের প্রার্থিতা না দেওয়ার সিদ্ধান্ত। এখন ফেরারি আসামি তো হাজার হাজার রয়েছে আওয়ামী লীগের কারাগারের মধ্যেই, অসংখ্য নেতাকর্মী। বিশেষ করে যাদের পদবি রয়েছে তাদের মধ্যে খুব কম মানুষই রয়েছেন যারা মামলা মোকদ্দমায় জড়াননি বা যাদের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয়নি। সেই জায়গা থেকে নিশ্চয়ই ঢালাওভাবে যে কেউ প্রার্থী হতে পারছেন না, এটুকু নিশ্চিত। তবে অন্তত সেই জায়গা থেকে বা নির্দিষ্ট যে বাইন্ডিং রাখার একটা চিন্তাভাবনা চলছিল নির্বাচন কমিশন সচিবালয়ের, যে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবে না, সেই জায়গা থেকে কিছুটা হলেও বাঁচা গেছে। এখন বিএনপি জামাতের ক্ষেত্রে তো আর বা এনসিপির ক্ষেত্রে তো নিশ্চয়ই এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। মামলার কথা বলছি আমি, তার কারণ বিএনপি বা জামাতের নেতাকর্মীদের নামে যে মামলা মোকদ্দমা ছিল আওয়ামী সরকারের সময় প্রায় সবই বাতিল করা হয়েছে বা উইথড্র করা হয়েছে। এখন আওয়ামী লীগ কতটা যোগ্য প্রার্থী দিতে পারবে যাদের নামে মামলা মোকদ্দমা নেই তাদের মধ্য থেকে, সেটি এখন দেখার বিষয়। এবং রাজনীতি শেষ বলে কিছু নেই। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম যে কোনো সময় উঠিয়ে নেওয়া হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করছে, তারাও তাদের রাজনৈতিক অধিকার যেভাবে হোক প্রতিষ্ঠা করার সংগ্রামে বা যুদ্ধ বলি বা চ্যালেঞ্জ বলি সেই জায়গাটিতে তারা নেমেছে। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শুক্রবারই মন্তব্য করেছেন একটি সমাবেশে যে সরকার চায় না কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিতে, এবং যে কোনো দলের যে কোনো ব্যক্তি যাতে নির্বিঘ্নে মানুষের কাছে তাদের কথা বলতে পারে, দলীয় কথাবার্তা তুলে ধরতে পারে, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। সব কিছু মিলিয়ে হয়তো একটা ইতিবাচক দিকে হয়তো যাওয়া হচ্ছে, জানি না। আবারও বলে রাজনীতি শেষ বলে কিছু নেই, কিন্তু এখনও পর্যন্ত যেটি মনে হচ্ছে যে অন্তত কিছুটা হলেও আস্তে আস্তে অনেক কিছুই শিথিল হতে শুরু করেছে। এবং অবশ্যই নিঃসন্দেহে সেটি গণতন্ত্রের জন্য ভালো, সরকারের জন্য ভালো। নচেত অবশ্যই রাজনীতির সংঘাতময় হয়ে উঠতে পারে, এটি যে কেউ বুঝতে পারছেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।